গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না, তোমরা জানো যে তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখো গাইস, অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। তো কি টপিকে ভিডিও আপলোড করছি সেই কথাতে আসি। তো এখানে দেখো চিলি চিকেন বানাবো। এবার চিলি চিকেনের জন্য যা যা উপকরণ লাগে, এখানে আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মাংসটা একটু হলুদ দেখাচ্ছে, কারণ আমি দাদুকে বলেছিলাম যে তুমি মাংসটা দোকান দিয়ে করে এনো। আবার আমি বাড়ি ছিটতে ছিলাম না, দাদু ওই জন্য ভুল করে ওর মধ্যে নুন না, সরি, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছিল। ওই জন্য আর কি মাংসটা হলুদ হলুদ লাগছিল। এদিকে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, দুটো ডিম মানে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। আর ওদিকে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সস, সয়া সস, ভিনিগার, যা যা লাগে আর কি তোমরা তো জানোই। তো সেসব উপকরণ মানে যারা জানো না, তো যারা জানো তারাও তো জানোই, আর যারা জানো না তাদের উদ্দেশ্য বলে দিলাম। তো এখানে দেখো আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আর কথাটা হচ্ছে, এতদিন পরে কেন ভিডিও আপলোড করছি, কারণ এতদিন পরে না গাইস, মানে সেই একটা থাকে না যে ভিডিও বানাবো, সেই আর কি নেশাটা আসছিল না কতদিন ধরে। বাড়িতে অনেকদিন চলে এসেছি, অনেক অনেক কন্টেন্টই পেয়েছিলাম ভিডিও বানানোর একটা, কিন্তু ভিডিও বানানো হয়ে ওঠেনি। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর গাইস, এখন যখন ভিডিওটা রেকর্ড করছি বাইরে বৃষ্টি পড়ছে, 1 ঘন্টা ছাড়াই বৃষ্টি। কি যে বিরক্তকর! বৃষ্টি মানে বর্ষাকালটা ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এর মেন কথা এখানে বৃষ্টিটা হলে একেবারে হয়ে যায়। এদিকে ছাড়া 1 ঘন্টাও না, 10-15 মিনিট ছাড়া বৃষ্টি। তো এখানে দেখো আমি প্রথমে এখান থেকে একটা মাংসের টুকরো নেবো, ডিমের মধ্যে চোবাবো। প্রথমে এইভাবেই কোটটা করে নেবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। তো এখানে প্রথমে না গাইস আমি ভুল করে দিয়েছিলাম, প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে নিয়েছিলাম, না প্রথমে ডিমে দিতে হতো। হ্যাঁ, এই জায়গাটা একটু মিস করে করে যেও, প্রথমে ডিমে দিতে হতো। ওই যে প্রথমে যেটা দিয়ে ওটা কড়াইতে দিয়ে দিচ্ছি, ওটা স্কিপ করো। এই দেখো, এবার দেখো প্রথমে ডিমে দিতে হতো, তারপরে কর্নফ্লাওয়ারে দিতে হতো, কারণ ডিমটা আগে প্রথমে ফার্স্ট হবে, তারপর কর্নফ্লাওয়ার। তো প্রথমে এটা আমার ভুল হয়েছিল, তো দ্বিতীয়বার ঠিক ওরকম করেই ভেজে নিও। তো দেখো আমি এখানে ওইভাবে ভাজতে প্রথমের প্রথমেরগুলো চাপিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরাও যারা প্রথমবার ট্রাই করবে, তো এইভাবে ভেজে নিও। আর না গাইস, একটু লাল লাল করেই ভাজবে, দেখবে তাহলে খাওয়ার সময় বেশ ভালো লাগবে। আর ওদিকে চা বসিয়ে দিয়েছিলাম দাদুর আর বড় মার জন্য। তো ওইভাবে ভাজতে প্রায় প্রথমের পর্বগুলো ভাজা হয়েছিল। দেখো আমি এখানে ভেজে নিয়ে এখানে তুলে নিয়েছি, প্রথমের যেগুলো দিয়েছি, এবার আবার দেবো। তো চলো সেকেন্ড টাইম ভাজছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড টাইম ভাজা হয়ে গেছে প্রায়। দেখো তেলটা পুরো মানে সে আটা মানে সরি কর্নফ্লাওয়ারগুলো হয়ে পুরো লালচে একটা ভাব চলে এসেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। প্রথমে রসুন আর লঙ্কা কুচিগুলো দিয়ে নিলাম, ওগুলো একটু ভাজা হয়ে যাক, দেখবে তেলটা একটু গ্যাজা উঠবে, মানে ওটা কোনো প্রবলেম হবে না, ওটা রান্না করতে ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো আমি প্রথমে রসুন আর লঙ্কাটা দিয়ে বেশি ভাজবো না, জাস্ট হালকা যে কাঁচা ভাবটা, মানে রসুন আর লঙ্কার যে একটা ওই হালকা একটু ভাজা হয়ে গেলেই তারপরেই ওর মধ্যে আর যেগুলো দেয় সেগুলো সব দিয়ে দেবো। তো এখানে দেখো হালকা ভাজা হয়েও গেছে। আর এই যে এতটা লাগছে, ওই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে যে ভেজেছি না, সেগুলো নিচে পড়ে রয়েছে, ওটার জন্য কোনো প্রবলেম নেই। তারপরে সব কিছু দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ আর ক্যাপসিকামটা, গাজর, সব রকম সসগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে যে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে। আর এরপরে বানাচ্ছিলাম গাইস ফ্রাইড রাইস, যারা একটা ভিডিও চাও কমেন্টে জানিয়ে দিও। বাই।